গেটে একটা হাতা ছাড়া চেয়ার আছে প্লাস্টিকের, খুব দ্রুত চেয়ারটা নিয়ে আসি। হজরত সুপার চেয়ারে বসে না তো, হজরত আলোচনা ওই হাতাওয়ালা মানে হাতা ছাড়া চেয়ারে হজরত বসে আলোচনা করতে চাচ্ছেন। এই মাত্র তুলছে উপরে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া যে আমরা হজরতকে পেয়েছি। হজরত অনেক কষ্ট করে এসেছেন। সত্যি বলতে হজরতের পারিবারিক সমস্যা থাকা সত্ত্বেও হজরত এসেছেন, এটা আমরা খুব খুশি হয়েছি। না হলে আপনারাই বলতেন যে কি বক্তা দাওয়াত দিচ্ছেন, মনে হয় বক্তা দাওয়াত না দিয়ে মনে বলছেন যে দাওয়াত দিয়ে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আমাদেরও ইজ্জত রইল এবং আমরাও হজরতের আগমনে আমাদের তারাকান্দাবাসী আমরাও ধন্য হলাম। তো আলহামদুলিল্লাহ, আজকের এই তারাকান্দা তালিমুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি এই মুহূর্তে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন। হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته وضحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء جمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. এটা ঘুরাও, ওইদিকে ঘুরাও, ওইদিকে ঘুরাও। এটা গানের স্টেজে লাগে, ওয়াজের স্টেজে লাগে না। কিছুই তো জানো না, এটা গানের স্টেজে লাগে, এটা ওয়াজের স্টেজে লাগে না। গান আওয়াজ ছাড়া হয় না, আর ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ লাগে না। কোরআনে আছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, আওয়াজ দিয়ে শোনার কথা কোরআনে নাই। কোরআনে আছে আনসিতু, পরিবেশকে নির্জুম করে শোনো। হই হুল্লা করা ওয়াজে নাই। এখন ওয়াজ হয়ে গেছে হই হুল্লা, আর ওয়াজ হয়ে গেছে গানের মতো আওয়াজ। গানে আওয়াজ ব্যতীত গান মজা হয় না। যত আওয়াজ দেয় তত যুবকদের মজা লাগে। যত ডেকে বাড়ি বেশি হবে তত যুবকদের কাছে মজা লাগে। জিজ্ঞেস করেন, ওইখানে ক্ষীণ আওয়াজ হলে ওর কাছে মজা লাগে না নাচতে। আর ওয়াজের ব্যাপারে আল্লাহ বলছে ফাস্তামিউ, কোরআন দিতেছি, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শুনবে তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবে। ও আনসিতু, চুপচাপ শুনবে। দোয়া করেন এইখানের জুতার বাড়ি যেন ওইখানে না দেয়। আজকে জিতেছে আমাদেরকে জুতার বাড়ি। 250 কোটি মুসলমান দুনিয়াতে। কত? যখন 313 জন ছিল এরকম জুতার বাড়ি ছিল না। আজকে 250 কোটি যত জুতার বাড়ি খাইতেছে। 250 কোটি মুসলমান দুনিয়াতে, তারপরও জুতার বাড়ি। একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। যেই সময় মুসলমানের কোনো দেশই ছিল না,
শুধু কয়েকজন ছিল। ওই সময়ও এরকম দুরবস্থার জুতার বাড়ি ছিল না। আজকে মুসলমানের 60টা দেশ, 60টা। কয়টা? 60টা কয়টায় হয়? 50 আরো 10, 60টা দেশ মুসলমানের। 250 কোটি মুসলমান দুনিয়াতে, 60টা দেশ মুসলমানের। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ায় কাউকে আল্লাহ দেন নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি আল্লাহ দুনিয়ায় কাউকে খাইতে দেন না। মুসলমান যত আইটেম খায়, এই গ্রামগঞ্জের মানুষও যত আইটেম খায়, দুনিয়ার কেউ এত আইটেম চিনেও না, খাবে তো দূরের কথা। তারপরও জুতার বাড়ি কেন? কোন কারণে জুতার বাড়ি? একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। দোয়া করেন এইখানের জুতার বাড়ি যেন শেষ হয়, ওইখানে যেন না দেয়। ওইখানে দিলে আপনি একা কাঁদবেন না, দুজাহানের বাদশাহ কাঁদবে, বলবে আমার উম্মতের এই অবস্থা। কেন জুতার বাড়ি? 2-4টা দেখাইতেছি, 2-4টা, বেশি দেখাবো না। কথা লম্বা হবে না, ওয়াজ লম্বা হইলেই কিছু হয় না। হুজুর না বলতেছিল, ঘুরাফিরা তো আমরাই সারা বৎসরই ওয়াজ শোনে, ঠিক না? হ্যাঁ, কিন্তু মানে কয়জনে? 2-4টা দেখাইতেছি। আপনি মুসলমান তো না? মুসলমান না কি? সত্য তো? একমত? কে কে মুসলমান দেখি? নামান নামান নামান। মুসলমান যদি হন তাহলে ইসলাম কতটুকু আছে আপনার ভিতরে? ইসলাম যদি থাকতো তো যুবকদের চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় না? না ইসলাম চুল কাটার নিয়ম বলে নাই? আরে জিজ্ঞাসা করেন না ওদেরকে। ওই স্টাইলে চুল কাটলি ওরে ভাই ছেড়া দিবে? ও বেঁচে যাবে? হ্যাঁ, বেঁচে যাবে? হ্যাঁ, চুল দেখা কি পাগল হয়ে যাবে? না আমেরিকার ভিসা দিয়ে দিবে, না কানাডার দিবে, না ইউরোপের দিবে? 50 লাখ তো লাগে যাইতে। চুল তো আর ইউরোপ স্টাইলে চুল, পোশাকও তো ওদের মতো, চালচলনও তো ওদের মতো, খায়লয়ও তো ওদের মতো, 14 তারিখও উদযাপন করে ওদের মতো, 31st নাইটও উদযাপন করে ওদের মতো। তো ভিসা দেয় না কেন? মুসলমান ইসলাম নাই। হাদিসের কথা সত্য। নাম আছে, খাল নাই। চিনেন? ঢাকা শহরে একটা জায়গার নাম আছে দোলাই খাল। নাম আছে, খাল নাই। ধানমন্ডি চিনেন? নাম আছে কিন্তু বাজার নাই। ওইখানে ধান বিক্রি করতে আমি দেখছি, সত্যই ছিল ওটা ধানমন্ডি, ধানের বাজার। মতিঝিল চিনেন? মতিঝিল? নাম আছে, ঝিল নাই। ওটা ঝিলই ছিল। ওইখানে মুক্তা পাওয়া যেত, মুক্তা। এই জন্য ওটার নাম ছিল মতি ঝিল। যেই ঝিলে মুক্তা পাওয়া যায়। নাম আছে কিন্তু ঝিল নাই, নাম আছে খাল নাই। ঠিক আছে? নাম আছে কিন্তু বাজার নাই। আমাদের নাম আছে মুসলমান, ইসলাম ইসলাম নাই।
ইসলাম থাকলে আপনি মারি খাইতেন না, ইসলাম থাকলে আপনি জুতা খাইতেন না। আজকে তো জুতা খাইতেছি আর চিল্লাইতেছি শুধু। ইসলাম নাই, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হাদিস না বানায় দিতেছি। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। নাম থাকবে কিন্তু ইসলাম, রং থাকবে না। রং জিগান, রং ছাড়া 14 তারিখে ফুল কিনবো কিনা জিগান? হ্যাঁ, আরে জিগান না করে। আপনার পাশে পাশে বসা থাকলে ওরে জিজ্ঞেস করেন কানে কানে, রং ছাড়া কিনবি? 14 তারিখে রং ছাড়া জুতা ফুল হয়ে গেলে জুতা দিব, জুতা। যদি 14 তারিখে একটা ফুল রং ছাড়া না কিনে, তাহলে আল্লাহ ইসলাম ছাড়া আপনাকে কিনবে কি করে? আল্লাহ তো মুসলমানকে কিনতে চায়। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোকে কিনতে চাই, কিন্তু রং লাগবে। আল্লাহ কিসের রং? ইসলামের রং লাগবে, তাইলে তোকে আমি কিনবো। তুই কিনবি কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। চিনেন জান্নাত? জান্নাত তো চিনেন না। এই সামান্য দুনিয়া পাইয়ে হারায় গেলেন। ঢাকার তুলনায় তো কিছুই পাইল না। পূর্বতলা পাইছেন ঢাকার তুলনায় কিছু? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মিন্টু রোড, আমেরিকা, তার তুলনায় তো কিছুই পাই নাই। তারপরও এই অবস্থা। পাইলে কি অবস্থা হইতো? এই জন্যই তো বলছে ইসলাম আছে রং, নাম আছে ইসলাম নাই। শুধু চিৎকার দিয়া ময়দান গরম করবেন, ঠিক না? 250 কোটি 60টা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। তারপরও জুতা খাইতেছে, জুতা। খাবেন না কেন? দিছিল তো মুসলমানের ঘরে অস্তিত্ব। কে দিছিল অস্তিত্ব? কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে? আল্লাহ তো নির্বাচিত করছিল মুসলমানের ঘরে, শুধু নামটা রাখছি, বাকি ছেড়া দিছি। কিটা রাখছি? যদি ইসলামই থাকতো তাহলে যুবকের এই অবস্থা কেন হতো? নারী বেপরদায় কেন চলতো? চলেন আরেকটা দেখাই। ইসলাম তো দিছিলেন ইজ্জত দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য ইসলাম দিছিলেন, ইজ্জত দেওয়ার জন্য। আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, টপ ক্লাসে তোমরা থাকবে। আজকে তো সবার পায়ের নিচে। যুবকরা তো নেটে দেখতেছে, এখানে ওয়াজ শুনতে আসছে বটে, কিন্তু ওদের দিলের ভিতরে ইসলামের কোনো মহব্বত নাই। ওরা তো যদি ইসলামের মহব্বত থাকতো তো ইসলাম অনুযায়ী চুল কাটতো। 100 টাকার চুল 500 টাকা দিয়ে এই গ্রামে কেন কাটতো জিজ্ঞেস করেন? 200-300 দিয়ে এই গ্রামে কেন চুল কাটতো? বরং 50 টাকা দিয়ে চুল কাটতো, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতো। যদি জিজ্ঞাসা করতো তুই চুল কেটে মিষ্টি খাস কেন? বেটা ইসলাম অনুযায়ী কাটছি, সওয়াবও পাবো, কিয়ামতের দিন জান্নাতও পাবো, মিষ্টি খাবো না তো করবো কি? ও তো 50 টাকা দিয়ে চুল কেটে 250 টাকা দিয়ে মিষ্টি খেত, কিন্তু ও তো 300 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞেস করে কত চুল কাটা? হ্যাঁ, আরে বলো না কত? তোমাদের নেটের ডিজাইন কত? কত কত চুল কাটা কত? সত্য কত? হ্যাঁ, ধর্মীয়। আমি জিজ্ঞেস করতেছি আপনার পিছের টারে
যে চুল কাটা কত, নিচে 300, নিচে কত, সত্য তো? পূর্বতলায় কত, নিচে 300, ওদের চুল কাটা 300, আপনি 100 দেখান না, আমারে চিনেন, আপনি চিনেন না। উপরে চাঁদরাইতে 1000 পর্যন্ত যায়, 1000 পর্যন্ত। 4 ঘন্টা বসা থাকে, 4 ঘন্টা। ইসলাম দিছিলেন নির্বাচিত করা, নাম রয়ে গেছে, রং নাই। নিজের কুদরতি হাতে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, কিন্তু নবীর আদর্শ নাই। উম্মতে মুহাম্মদী বানায় আপনার ভাগ্য খুলে দিয়েছিলেন, ভাগ্য। এই জন্যই তো আমি বলি, 80 বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তুই 80 বৎসর ছিলি, একটা রাত্র ধরে নিয়ে আসলেই তো তুই বুক ফুলে দাঁড়াইতে পারতি। যদি জিজ্ঞাসা করেন 1 রাত্র মানি, কেননা 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। ওকে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে ছিলি কতদিন? 80 বৎসর। কি নিয়ে আসছস? একটা রাত্র। বৎসরই তো 365টা রাত্র, তুই ছিলি 80 বৎসর, মাত্র নিয়ে আসছ 1 রাত্র। তো বলতেন, চেতেন কেন? 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস, আমি ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন, তো পাবেন কোত্থেকে? কেননা আপনি কি বলেন না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আমি তো 1 রাত ধরে নিয়ে এসেছি। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এরকম ভাগ্য খুলছিলেন। 80 বছর বাইচা থাইকাও 1 রাত্র ধরে নিয়ে গেলেই যথেষ্ট ছিল। কি ভুল বলতেছি? যুক্তিতে আসে না? কোরআনে তো দিলাম, ওই নবীর উম্মত হোসেন, ওই নবীর উম্মত আদম আলাইহিস সালাম তো বলছিল, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা, অবর্ণনীয় গুণ বেশি ভালোবাসা। বলছে প্রমাণ, আমি প্রথম মানুষ বটে, প্রথম নবী বটে, প্রথম রসুল বটে। আপনারা নবী আর রসুলের পার্থক্য বুঝবেন না, ওলামা বুঝবে। প্রথম মানুষ বটে, প্রথম নবী বটে, প্রথম রসুল বটে। একটা ভুল করছি, 350 বৎসর কাদাইছে। জিজ্ঞাসা করেন কাদায় কিসছে না কাদায় নাই? তারপরে মাফ করছে। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, ভুল না, গুনাহ 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 গুনাহ, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে, এখন ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে, এখন প্রথম আকাশে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবো না, কেননা তুই আমার বন্ধুর উম্মত, আর বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুকে আমি খুশি করে ছাড়বো। আর বন্ধুও চিৎকার দিয়া বলে দিছে, আমি খুশি হব না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আমি বন্ধুকে বলছি সাউফা ইউতিকা ফাতারদা, আর বন্ধু আমাকে বলছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। এই জন্য আমি ডেলি ডাইকা ডাইকা মাফ করে দিতেছি। আদম আলাইহিস সালাম বলছে, আমার চেয়ে কোটি গুণ অবর্ণনীয় গুণ ভালোবাসা যদি না হইতো, তাহলে আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমাকে 350 বছর কেন কাঁদাইলেন? এদেরকে তো কাঁদাবে না, উল্টা ডাইকা ডাইকা মাফ করে দিবে। ওই রসুলের উম্মত। এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন, একটার ভিতরে 3টা রাখা, একটার ভিতরে কয়টা রাখা? দেখেন না, 1-এর ভিতরে 3 বুঝেন, 1-এর ভিতরে 3 বুঝেন কি?
মাঝে মাঝে লেখা থাকে দোকানে একের ভিতরে একটা কিনলে দুইটা ফ্রি, ঠিক না? হ্যাঁ, তখন কি হলো একের ভিতরে? ইমাম বুখারী বলে একের ভিতরে তিন। প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। ইমাম বুখারী কিতাবুল জানায়েজে লেখছেন, ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রশ্ন, বল যার উম্মত বানায় তোকে আমি ভাগ্য খুলে দিয়েছিলাম, এক রাত্র নিয়ে আসলে 80 বৎসরের বুড়ার জন্য যথেষ্ট হতো। রাত্রে হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করতাম না। বল ওই রসুলের আদর্শ কতটুকু তুই শিখা আস, আদর্শে কতটুকু আদর্শবান ছিলি, প্রমাণ দে। কবরের প্রথম প্রশ্ন, এক তো তোর ভাগ্য খুলে দিছিলাম বন্ধুর উম্মত বানায়া, যদি ভাগ্যই না হইতো আমাদের তাহলে কোরআনে কেন আসতো মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল? আমাদের কথায় আসমানি, আমাদের ব্যাপারে আসমানি কিতাব কেন বলা থাকতো? মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, যেই কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখা দিয়েছেন, ওটাকে সরায়া দিয়া বলছে কিতাব দরকার নাই, উম্মত বানায়া দেন। বজায় না হয় সে উঠান পড়ে ফাতারাদাত তাওরাত, তৌরাত কিতাব সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন। পৃষ্ঠা উঠাইলেই দেখি একই গান, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি। দানিয়াল আলাইহিস সালাম তো এতটুক দোয়া করছেন, আপনার ভাগ্য বড় না হইলে কেন দোয়া করতেন যে আল্লাহ আমি উম্মত হইতে চাই না, আমাকে শুধু উম্মতে মুহাম্মদির হাতে দাফন আর কাফন চাই। 2500 বৎসর অপেক্ষা করছেন। আল্লাহ তো এটা বলেই প্রশ্ন করবে ফেরেশতা, এগুলা সব সামনে নিয়ে আসবে, বল তোর ভাগ্য তো ফুল ছিল, কতটুকু তার আদর্শে আদর্শবান ছিলাম। আজকে নবীর আদর্শ নাই, উম্মত শুধু উম্মত, আদর্শ নাই। আছে বলেন? হ্যাঁ আছে আদর্শ। খাওয়ায়, লওয়ায়, হাঁটায়, চলায়, শোয়া, বসা, বিয়া, শাদি, হাট, বাজার, ক্ষেত, খামার, লেন দেন,